আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার এই ব্লগটি দেখছেন, তাদের সবাইকে সিম্পল লাইফ উইথ বুলবুলি চ্যানেলে স্বাগতম। তো সুন্দর আজকের দিনটা রৌদ্রোজ্জ্বল, খুব সুন্দর একটা দিন। সকালবেলা অনেক রোদ ছিল। তো আমার গাছগুলোকে একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। আমি তেমন যত্ন নিতে পারি না, কিন্তু তারপরও গাছগুলো মাশাআল্লাহ ভালোই আছে। তো আমি একটু তালের পিঠা বানাবো। এখানে চালের গুঁড়ি নিয়েছিলাম, চালের গুঁড়ি, তাল, চিনি এগুলো দিয়ে পিঠা বানাবো। এটা গত বছরের তাল ছিল, আমি ডিপ করে রেখেছিলাম, আমার মা পাঠিয়েছিল এবং আমি ডিপ করে রেখেছিলাম। তো তাল তাল তেমনই ছিল, ভালো ছিল, কোনো নষ্ট হয়নি। তো তাল ভালো করে আমি মাখিয়ে নিলাম, ভালো করে চিনিটা যাতে আস্ত না থাকে সেজন্য আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। তো এবার তালের পিঠাগুলো ভেজে আমি বাচ্চাদেরকে দিব। তো একটু মচমচা করে ভাজলে খেতে ভালো লাগে, যেহেতু সিজনাল সবকিছুই ভালো লাগে, সিজনাল ফ্রুটস, সিজনাল সবজি সবকিছুই ভালোই লাগে। তো এটা আমার মেয়ে বায়না ধরেছিল একটা কেক বানানোর জন্য, ওর জন্মদিন ছিল। তো ওভাবে তো আমরা জন্মদিন পালন করি না, তারপরও বাচ্চা মানুষ বায়না ধরছে, এজন্য আমি কেকটা শুধু বাসার জন্য আমি বানিয়েছিলাম। তো এখানে আমি আবার দুপুরে খাওয়া দাওয়ার পর আমি থালা বাসন ধোয়া, আসলে থালা বাসন একবার না কয়েকবারই ধোয়া হয়, কাজে তো আর শেষ নেই, একটার পর একটা কাজ থাকেই। যখনই থালা বাসন হয় আমি ধুয়ে নিই, কারণ একসাথে আমি জমা করে রাখি না। কাজ জমা করে রাখলে আমার মনে হয় কষ্টটা বেশি হয়। তাই যখনই যা হয় তখনই আমি ওগুলো পরিষ্কার করে ফেলাই। তো আমার সিম্পল লাইফ উইথ বুলবুলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমার কাজ ও কথা যদি একটু ভালো লাগে আপনাদের, তাহলে আমার চ্যানেলটা ঘুরে আসবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আপনাদের একটা লাইক আমার চ্যানেলটাকে অনেক দূরে এগিয়ে নিতে সাহায্য করবে। তো আমার মেয়ের জন্মদিনে ওর বাবা কিছু গোলাপ নিয়ে আসছিল। আমার মেয়েটা ফুল আবার অনেক পছন্দ করে। এটা ছিল কাপড় ধোয়া হয়ে গেছিল মেশিনে, আমি ওগুলো উঠায় নাড়ার ব্যবস্থা করব। সেদিন অনেক রোদ ছিল, তো আমি উঠায় ওগুলো ছাদে নাড়িয়ে দিয়ে আসবো। তো এটা বা আমার বানানো কেক না, এটা আমি বাইরে থেকে কিনে নিয়ে আসছিলাম। তো আমরা ওইভাবে তো জন্মদিন পালন করি না, জাস্ট বাড়ি থেকে একটা শুধু কেক কেটে ইয়ে কেকটা কাটা হয়েছিল। বাসায় যেহেতু বাচ্চারা আছে সেহেতু একটু না করলে হয় না। তো এটা আমি আমি যে রুটিগুলো অর্ডার ছিলাম এগুলা হচ্ছে 2 দিন আগের রুটি, তবুও এখনো অনেক ভালো আছে। আর যেগুলো রাখছি এগুলো হচ্ছে আজকে বানিয়েছিলাম। তো আমি এভাবে রুটি সংরক্ষণ করে রাখি আমার
রুটিগুলো একদম কিচ্ছু হয় না, পানিও ঢোকে না। আমি এই বক্সের নিচে একটা টিস্যু এবং উপরে আরো কিছু টিস্যু দিয়ে রাখি, নাহলে কখনোই রুটিতে পানি ঢুকবে না। নর্মাল ফ্রিজে রাখি। তো আমি এভাবে রাখি কারণ আমার সপ্তাহে 5 দিনই আমার বাচ্চাদের স্কুল থাকে এবং সকালবেলা খুব তাড়াহুড়ো লেগে যায়, যার কারণে আমি এগুলো একটু বেশি করে বানিয়ে রাখি এবং ফ্রোজেন ইয়ে করে রাখি, যাতে সকালবেলা তাড়াহুড়ো না লাগে। তো আমার হাজবেন্ড কিছু আম নিয়ে আসছিল বাজার থেকে এবং সপ্তাহের কিছু সবজি নিয়ে আসছিল, যেহেতু শুক্রবার বাজার করে একদিনই। তো কিছু আপনাদেরকে দেখাইলাম। আসলে মধ্যবিত্ত ফ্যামিলির জন্য আসলে জীবনযাপন খুব কষ্টের হয়ে যায়। আমি মধ্যবিত্ত ফ্যামিলিতে বসবাস করি, তারপরও আমার কোনো দুঃখ নেই, কারণ আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছেন আমি সেভাবেই আছি এবং আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে ভালো আছি। তো এটা হচ্ছে মোরালিনা, মোরালি বোধহয় ওটা রাখা হচ্ছে বয়ামে। তো শুক্রবার দিন আমার মাংস রান্না করব, বিরিয়ানি, গরুর মাংস দিয়ে বিরিয়ানি করব। এই জন্য আমি মাংস ভালো করে কষিয়ে নিলাম এবং আলুটা ভেজে নিলাম। তো আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে সবসময় আল্লাহর কাছে সাহায্য চাই এবং আল্লাহ যেন আমাদের উপর রহমত করে সে দোয়াই করি, কারণ আমরা যেভাবে আছি সৎভাবে আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এভাবেই রাখুক, আলহামদুলিল্লাহ। এতে কোনো আফসোস নেই। রাব্বুল আলামিন সবকিছু দিয়েই তার বান্দাদের পরীক্ষা করেন, পরীক্ষায় যেন আমরা পাশ করতে পারি, শুধু এইটুকুই চাওয়া। রহমান রাহিম যার জন্য যতটুকু বরাদ্দ রেখেছেন ততটুকুই দিবেন। তো আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো আমি পোলাওটা বসিয়ে দিয়েছি, এরপর আমি মাংসটা ঢেলে মিশাই দেব। তো বিরিয়ানির সাথে একটু দই না হলে তো হয় না, তাই বাচ্চাকে খাওয়াবো, এজন্য প্লেটে একটু দই নিলাম। তো সকালবেলা দেখলাম অনেক রোদ, কিন্তু বিকালে আবার সেই অন্ধকার হয়ে গেছিল, বৃষ্টি, ঝড়ের মতন বাতাস আর বৃষ্টি নামছিল। তো এত গরমের পর বৃষ্টি নামাতে আল্লাহর রহমত হয়েছে, যার কারণে অনেকটা সবাই স্বস্তি পাইছে। আমার মনে হয় বাংলাদেশে যে পরিমাণে গরম ছিল ঈদের পর থেকে, আল্লাহর রহমতে, আল্লাহর রহমত আসলে বোঝা মুশকিল, কখন আল্লাহর রহমত হবে কেউ জানে না। তো ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কথা ও কাজে যদি কোনো রকম ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও বরাবরের মতনই আমি আপনাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই পর্যন্তই, আগামী ব্লগে আবার দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম।